ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যেটা সবথেকে বড় খবর সেটা হচ্ছে কাট অফ মামলায় বিভ্রাট ঘটল মহামান্য হাইকোর্টে। আজ হাইকোর্টে কাট অফ মামলায় বড় নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের। কী হয়েছে আজকে কোর্টে আপনাদের এন্টার বিষয়টা জানাবো, তার আগে আপনাদের মনে করিয়ে দিয়ে আজকে সকালে আমরা খবর করেছিলাম যে আজকেও কিন্তু কাট অফ মামলা লিস্টেড রয়েছে এবং সেক্ষেত্রে সেই মামলায় নেতিবাচক কিছু প্রভাব আসতে পারে, এটা আমরা আগের থেকে জানিয়েছিলাম। তার কারণ হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে হালকাভাবে নিলে একদমই চলবে না। তার কারণ হচ্ছে তারা কিন্তু একটা হিমালয়ের মতন ভাবে দাঁড়িয়ে থাকা, দণ্ডায়মান থাকা এবং ক্রমে ক্রমে তাদের বুদ্ধি বা তাদের দক্ষতা কিন্তু দিন দিন বাড়ছে। তো যারা এই প্রাথমিক শিক্ষা পর্ষদকে হালকাভাবে নিচ্ছেন তাদের জন্য এই বিভ্রাটগুলো আসবেই। কারণ না বুঝে মামলা দায়ের করা বা টেকনিক্যাল জিনিসগুলো যদি না বুঝে হাইকোর্টের দ্বারস্থ হয় তাহলে সেক্ষেত্রে এরকম ধরনের বিভ্রাট ঘটবে। ছোট করে ম্যাটারটা বলে দিই, যে ম্যাটারটা আজকে মহামান্য হাইকোর্টে এসেছিল হাওড়া ডিস্ট্রিক্টের কাট অফ মামলা, তারা 3 জনই জেনারেল প্রার্থী এবং সেক্ষেত্রে সেই মামলাটা মেরিটে যাওয়ার আগে যেটা আমরা যে এতদিন ধরে যে চেষ্টা আমাদের তরফ থেকে করা হচ্ছিল যে প্রিয়াঙ্কা নস্করটা নিষ্পত্তি হওয়ার আগে যাতে সাবজেক্ট টু আউটকাম করে যাতে একটা অর্ডার আনানোর ব্যবস্থা করা যায়, তারই একটা দীর্ঘ প্রচেষ্টা আমাদের তরফ থেকে করা হয়েছিল এবং আলটিমেটলি সেই জায়গাটা আমরা সাকসিড করতে পেরেছি। বাট আমাদেরকে যারা ইনফর্ম করেনি বা তাদের ক্ষেত্রে আমাদের কোনো সাহায্য সেই অর্থে বাড়ানোর জায়গা নেই, কারণ তাদেরকে আমরা চিনি না। তো সেই জায়গা থেকে একটা মামলা বেশ কিছু প্রার্থী তারা দায়ের করেছিলেন এবং সেক্ষেত্রে মেরিটে ঢোকার আগে যে ব্যাপারটা হলো, পর্ষদ কিন্তু সুযোগ পেয়ে গেল এই মামলার ক্ষেত্রে যে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার 32 ডিভিশন বেঞ্চে এটা পেন্ডিং আছে এই আপিল। তো সেই মামলা নিষ্পত্তি না হলে, অর্থাৎ ম্যাট 873/2023 নিষ্পত্তি না হলে এই মামলাতে না শোনা হয় এবং জাস্টিস অমৃতা সিনহা আজকে সেই বিষয়টা, অর্থাৎ এই কাট অফ মামলায় সেই বিষয়টা অ্যাডমিট করেছেন, উল্লেখ করেছেন অর্ডার কপিতে এবং সেক্ষেত্রে বলে দিয়েছেন যে আপনার ভ্যাকেশন, যখন প্রথমে বলেছেন আপনার ভ্যাকেশন এই মামলা তিনি শুনবেন, পরবর্তী ক্ষেত্রে পর্ষদের আইনজীবী এখানে যেহেতু এমফাসিস করে ব্যাপারটাকে দাঁড় করিয়ে দিয়েছেন, যেটা পিটিশনারদের অ্যাডভোকেটের তরফ থেকে কোনো রকম কোনো অপোজও করা হয়নি, যেগুলো না বুঝলে যেটা হয় আর কি। তো সেখানে এই ম্যাটারটাকে লিস্ট থেকে বের করে দিয়েছেন এবং লিবার্টি দিয়ে রেখেছেন কখন না প্রিয়াঙ্কা নস্কর মিটলে তবে গিয়ে এই কাট অফ মামলা তিনি শুনবেন। পরিষ্কার এটা অর্ডার আসলে আমরা অর্ডারটাও দেখিয়ে দেবো যে অর্ডারে কী লেখা আছে। এখন যারা কাট অফ মামলা নিয়ে ভাবনা চিন্তা করছেন, প্রথম কথা এখন আর ওই হাফ শিক্ষিত বা অর্ধশিক্ষিত হয়ে মামলা করলে মামলা কখনো জায়গা মতন পৌঁছানো যাবে না, যার জন্য অনেকেই আমাদেরকে ফোন টোন করছেন, তাদের জন্য একটা সতর্ক বার্তা আমাদের তরফ থেকে দেওয়া হয়েছিল এরকম একটা পোস্ট করে যে আমাদের যে সার্টেন নাম্বারগুলো আছে, যে একটা ফ্রি অ্যাডভাইস নিন আমাদের তরফ থেকে। সেটা হচ্ছে বিষয়গুলো যদি ক্লিয়ার না হয় আপনার কাছে, তাহলে আপনি এই মামলায় করে আপনি শুধুমাত্র টাকাগুলো নষ্ট হবে, তাছাড়া আর কিচ্ছু না। যেমন কি মনে রাখতে হবে, এই ধরনের মামলা করার ক্ষেত্রে পর্যাপ্ত নাম্বার আপনার থাকতে হবে। সব ডিস্ট্রিক্টে কাট অফ মামলা সম্ভব নয়, কারণ সবার ক্ষেত্রে আরটিআই রিপোর্ট সবার কাছে নেই। নাম্বার 1, পর্যাপ্ত নাম্বার একটা আপনাদের থাকতে হবে, অর্থাৎ কোনো একটা জেনারেল নাম্বার লাস্ট যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে কাট অফ গেছে সেই জেনারেল নাম্বার আপনাকে ক্রস করে দেখাতে হবে, হয় উইদাউট ইন্টারভিউ উইদাউট অ্যাপটিউড টেস্ট অথবা উইথ ইন্টারভিউ উইথ অ্যাপটিউড টেস্ট। ওই জেনারেল নাম্বার যদি আপনি ক্রস করে যান তাহলে সেক্ষেত্রে মহামান্য কোর্টে দ্বারস্থ হলে কিছু পেতে পারেন, উইদাউট আরটিএ ছাড়াও চলবে বা আরটিএ দিয়েও করলে হবে। সেকেন্ড সেটা হচ্ছে 23/5 যে ব্রেক কাট অফ, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ 32 বাতিল হওয়ার পরে যে কাট অফ দিয়েছিল 23/5/2023 তারিখে। তো সেই কাট অফের স্বচ্ছ ধারণা, কেন প্যারাটিচের লেখা, কেন এক্সামটের লেখা, কোনটা কি কোড, এই যে প্রত্যেকটা যে কেন পাশে জেনারেল লেখা, এই সমস্ত বিষয় যদি সম্পর্কে ওয়াকিবল না হন, স্বচ্ছ ধারণা যদি না থাকে, তাহলে না অ্যাডভোকেটকে আপনি ব্যাপারটা বোঝাতে পারছেন, না আপনার অ্যাডভোকেট ঠিকঠাক করে আপনাকে জিনিসটা তোলাতে পারবে। নাম্বার 3, 28/11/2022 যে ব্রেকআপ তালিকা, অর্থাৎ সবার যে পূর্ণাঙ্গ 42,949, সেখানে হট করে কাউকে দেখলেন 12 পেয়ে গেছে বা 10 পেয়ে গেছে, আদতে সে ওই ডিস্ট্রিক্টে অন্য ডিস্ট্রিক্টে মাইগ্রেট হয়েছে কিনা বা তিনি কোন মিডিয়ামের, সেটা আপনাকে বুঝতে হবে, যেটা ওই ব্রেকআপ তালিকা থেকে বোঝা অসম্ভব প্রায়। তো সেটার একটা স্বচ্ছ ধারণা না থাকলে আপনি কিন্তু এই সমস্ত মামলায় জড়িয়ে খুব একটা লাভ হবে না, কারণ দেখতেই পাচ্ছেন মামলা কিন্তু সাবজেক্ট টু আউটকাম, ওই সাবজেক্ট টু অ্যাপিলের উপর কিন্তু ছেড়ে দিয়েছে। অর্থাৎ ওই প্রিয়াঙ্কা নস্কর ম্যাট 873 বা 32 নিষ্পত্তি না হলে এই কাট অফ মামলা শুনবে না, বলে দিয়েছে, লিবার্টি দিয়ে ছেড়ে দিয়েছে যে ওটা মিটলে তবে কি মেনশন করতে পারবেন। দেন তার সাথে সাথে অ্যাডিশনাল যে প্যানেল 1 থেকে 9টা কনসেপ্ট আপনাদের থাকতে হবে। ডিভিশন বেঞ্চে খুব গুরুত্বপূর্ণ, একটা না 2টো অর্ডার আছে, সে ডিভিশন বেঞ্চে 2টো অর্ডার যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি এই ধারণা বা ডিভিশন বেঞ্চে অর্ডারে কী কী লেখা আছে, কোন মর্মে যে ডিভিশন বেঞ্চে যে চাকরিটা হচ্ছে জাস্টিস হরিস্টান অ্যান্সারের বিষয়, তো সেই অর্ডারটা না থাকলে আপনি কিন্তু এই করে খুব একটা লাভ হবে না, কারণ এর আগে পর্ষদ কিন্তু বসে আছে, ফাঁকফোকর দেখলেই কিন্তু আপনার মামলা খারিজ করানোর জন্য বসে আছে। দেন সিঙ্গেল বেঞ্চে 5টা অর্ডার আছে, সেগুলো আপনার সেটেল ল দিয়ে যে অর্ডারগুলো আছে, যেটাতে অর্ডার কমপ্লাই ও পরবর্তী ক্ষেত্রে হওয়ার মতন জায়গা, সেগুলো আপনাকে
জানতে হবে। এসএসসি অনলাইন সুপ্রিম কোর্টের একটা দুটো জাজমেন্ট রয়েছে, সেই কপি সম্পর্কে ওয়াকিবল না হলে আপনার কিন্তু এখানে দাঁড়ানোর জায়গা খুবই কম। দেন অ্যাপ্লিকেশন 3 কনসেপ্ট, 3 জায়গায় আপনাকে অ্যাপ্লিকেশন করতে মানে চিঠি পাঠাতে হবে, এবং তার যে আপনি পোস্ট বাই পোস্ট করেছেন সেই অ্যাপ্লিকেশনের একটা জেরক্স, দেন তার যে ট্র্যাক আইডি সেই ট্র্যাক আইডি রিপোর্টে ডেলিভার্ড হচ্ছে কিনা এবং সেই ট্র্যাক আইডির একটা জেরক্স, এগুলো কিন্তু আপনার কাছে লাগবে। দেন তারপরে আপনার আরটিআই আপনি করেছিলেন, রিপ্লাই আপনি পান চাই না পান সেটা বড় কথা নয়, তো আরটিআই আপনি যে করেছিলেন আগে পরে তার অ্যাপ্লিকেশন, তার ট্র্যাক আইডি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার এক্ষেত্রে লাগবে। তো এই সমস্ত তথ্যাদি সম্পর্কে যদি সমস্ত একটা দারুণ কনসেপ্ট আপনার থাকে তাহলে কিন্তু এই মামলাগুলোর সাথে যুক্ত হয়ে লাভ আছে, নাহলে কিন্তু এই মামলাগুলো আপনার বুমেরাং হয়ে যাবে, যেমনটা আজকে হয়েছে। শুধু পয়সাটাই গেল, আলটিমেটলি প্রিয়াঙ্কা নস্কর মিটতে অনেক কিছু তার মধ্যে হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমাদের একটা উত্তরবঙ্গের একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, সেখানে করে আপনার বিষয়টা সম্পর্কে আরও বেশি বিস্তারিত জানতে পারেন। সাউথ বেঙ্গলে একটা নাম্বার দেওয়া আছে, বেসিক প্রবলেমের জন্য একটা নাম্বার দেওয়া আছে, মেজর প্রবলেম ইস্যুর জন্য একটা নাম্বার দেওয়া আছে। তো সেইভাবে কিন্তু এনাদের সাথে শুধুমাত্র জাস্ট ফর ফ্রি অ্যাডভাইস, এরকমটা না যে এখানে করলে আপনাকে মামলা হয়ে যাবে, এখানে করলে মামলা ডিরেকশন কেউ বলে দেবে আপনি মামলা করবেন, আপনি করতে পারবেন কিনা বা আপনার সেই দক্ষতাটা আছে কিনা বা আপনার সেই ক্যাপাবিলিটি রয়েছে কিনা সেটার জন্য অন্তত এই নাম্বারগুলোতে একবার কল করে জাস্ট ফর কোয়ারিজ জন্য আপনারা কিন্তু জানতে পারেন। এবং সেক্ষেত্রে এনারা যথেষ্ট বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করছেন দীর্ঘ কয়েক বছর ধরে, তাহলে কিন্তু একটা উপকার পেতে পারেন। সবশেষে আর একটা কথা বলবো যে এইটা কেউ হচ্ছে বলে আমারও হবে, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটার মধ্যে প্রথম কথা নিজেকে পড়াশোনা করতে হবে এই বিষয়ে এবং স্বচ্ছ ধারণা থাকতে। অলরেডি 7.5 বছর যদি নর্মালি হালকাভাবে হয়ে যেত তাহলে 7.5 বছর অনেক কিছু দেখতে পারতেন, বাট সেগুলো হয়নি। ধাপে ধাপে ডকুমেন্টগুলোকে বের করা হয়েছে, সে কোর্ট অর্ডারে হোক বা অন্যভাবে হোক, সেই অর্ডারের দিয়ে আজকে পর্ষদের যে গাফিলতি আছে, যে দুর্বল জায়গাগুলো আছে, সেখানে হিট করে কিন্তু এই অর্ডারগুলোকে মানে ফার্দার যে চাকরির যদি নির্দেশ আসে সেই অর্ডারগুলো তখনই আসছে। বাট আপনি যদি সেই দুর্বল জায়গাটা না বোঝেন তাহলে কিন্তু সরাসরি এই ধরনের মামলা বা অন্য যে কোনো ধরনের মামলা করে কিন্তু খুব একটা রেহাই আপনার হবে না, কারণ অলরেডি 7.5 বছর চলে গেছে, এটা আপনাকে ভাবতে হবে। মানে এটা এমন না যে 1 বছরের মধ্যে আমি করে দিয়েছেন। তো 7.5 বছর ডিলে অফ কন্ডোনেশন একটা ব্যাপার যেমন থেকে যাচ্ছে, তেমনি আপনি কি করেছে এই ফেজটাতে সেগুলো আপনাকে কোর্টের কাছে প্রেজেন্ট করতে হবে। তো ভুল পদক্ষেপ নিলে শুধু টাকা পয়সা, দরজা বা টেনশন ছাড়া কিছু বাড়বে না। তো মোদ্দা কথা, একটা সহজভাবে একটা কথা বলি, জমিতে যখন জো আসে তখনই কৃষকরা ওখানে বীজ বপন করেন। তো এই ক্ষেত্রে আপনি যদি জমিতে জো আসছে কিনা, আপনি ডাঙায় বীজ বপন করলে কিন্তু আপনার বীজ কোনোদিনই অঙ্কুরিতগম হবে না। ধন্যবাদ সকলকে।